স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন উচ্চতার মেঘ দেখিয়েছি। এই মেঘ থেকে প্রচুর কোশ্চেন আসে। কোনটা সবচেয়ে উঁচু উচ্চতার মেঘ, কোনটা মাঝারি উচ্চতার মেঘ, কোনটা নিচের মেঘ বা নিম্ন উচ্চতার মেঘ, সবটা জানাবো। এবং কোন মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, কোন মেঘে টানা বৃষ্টিপাত হয়, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, কোন মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, সম্পূর্ণটা জানবে আজকের ক্লাসে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে সিরোস্ট্র্যাটাস। প্রথমে অধিক উচ্চতার মেঘ সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস। তোমরা শুধু মনে রাখার সুবিধার জন্য বলছি, সিরো কথাটা যুক্ত থাকলে জানবে সেটা অধিক উচ্চতার মেঘ। সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, সিরাস সবগুলোই অধিক উচ্চতার মেঘ। তোমাদের মধ্যে গুলিয়ে যায় দন্তের সহস্রই র, এটা থাকলেই জানবে সবচেয়ে উঁচু উচ্চতার মেঘ। আর মাঝারি উচ্চতার মেঘে থাকবে অল্টো, অল্টো, অল্টো স্ট্র্যাটাস, অল্টো কিউমুলাস। এই কিউমুলাস, কিউমুলো নিম্বাস, এগুলো যেমন নিচের মেঘ বা নিম্ন উচ্চতার মেঘ, তার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে স্ট্র্যাটো, এই কথাটা। তাহলে আমরা যদি নিচু উচ্চতার মেঘগুলো দেখি, সেখানে কিউমুলো নিম্বাস, যেটাতে প্রচুর বৃষ্টিপাত হয়, বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত হয়। এছাড়া নিম্বো স্ট্র্যাটাস, স্ট্র্যাটাস, স্ট্র্যাটো কিউমুলাস আর কিউমুলাস। তাহলে নিচু উচ্চতার মেঘে কিউমুলো এই কথাটা যুক্ত থাকবে, আর স্ট্র্যাটাস, স্ট্র্যাটা যুক্ত থাকবে, তাহলে জানবে নিম্ন উচ্চতার মেঘ। মাঝারি উচ্চতার মেঘে যুক্ত থাকবে অল্টো কথা দুটো, আর উঁচু বা সর্বাধিক উচ্চতায় যুক্ত থাকবে সিরো। আশা করছি তোমাদের এবারে আর মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা প্রত্যেকটা মেঘের বৈশিষ্ট্য দেখব। সেটা হচ্ছে একদম দেখো, মেঘের নাম সিরাস, সূক্ষ্ম তুষারকণা দিয়ে গঠিত বলে একে অশ্বিনী পুচ্ছ মেঘ বলে। অবশ্যই এই নামটা মনে রাখবে যে অশ্বিনী পুচ্ছ মেঘ, মেয়ার্স টেলস ক্লাউড, এই কথাটা আসে। এই সিরাস কথার অর্থ কি? কেশ বা চুল। এর বৈশিষ্ট্য কি? সাদা রং, তন্তু বা আঁশ বা রেশমের মতো আকাশে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। মূল উপাদান কিন্তু বরফ, অধিক উচ্চতায় এমনিতেই জলীয় বাষ্প, অত্যন্ত ঠান্ডার কারণে বরফ কণায় পরিণত হয়ে যায়। সাধারণত এটি পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, কিন্তু বিচ্ছিন্নভাবে পরস্পরের সাথে যদি মিলিত হয়ে বন্ধনের আকার নেয়, তখন কিন্তু খারাপ আবহাওয়া নির্দেশ করে। পরের উঁচু আকাশের মেঘ হচ্ছে সিরোস্ট্র্যাটাস। চাঁদ সূর্যকে ঘিরে বলয় বা হ্যালোস গড়ে তোলে, একে বলয় মেঘ বলে। লাটিন শব্দ সিরাটাম, এর অর্থ হচ্ছে স্তর। এই যে সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, তিনটা মেঘেরই রং কিন্তু সাদা, স্বচ্ছ সাদা রং। বর্ণবলয় দেখা যায়, ছায়াপথের মতো অবস্থান করে। এখানেও কিন্তু মূল উপাদান বরফ। মেঘের মধ্যে বরফ কণায় চাঁদ ও সূর্যের আলোক প্রতিসরণ সৃষ্টি হয়ে যে বলয় তৈরি হয়, তা ঝড়ের পূর্বাভাস দেয়। উঁচু উচ্চতার মেঘে সিরোকিউমুলাস, এই মেঘযুক্ত আকাশকে ম্যাকারেল আকাশ বলে। লাতিন কিউমুলাস অর্থ পাইল বা স্তূপ, স্তূপের মতো অবস্থান করে। এটাও কিন্তু বরফের গঠনযুক্ত, ছায়াবিহীন, হালকা সাদা রং। তাহলে এখানেও সাদা রং, এখানেও সাদা রং, এখানেও সাদা রং। সারিবদ্ধভাবে ঢেউয়ের মতো অবস্থান করে, বরফের গঠনযুক্ত। সূর্যাস্তের সময় যখন সূর্য ডুবে যাবে, লাল রঙের আভা প্রতিফলিত করে, যা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এবং আকাশটাকেও লাল রঙে রঙিন করে তোলে। এরপরে আমরা চলে যাব মধ্যম আকাশের মেঘে। তোমাদেরকে বলেছিলাম মধ্যম আকাশের মেঘে অল্টো কথাটা যুক্ত থাকবে, অল্টো কিউমুলাস। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সিরাসের যেটা সাংকেতিক নাম সিআই, সিরোস্ট্র্যাটাসের সাংকেতিক নাম সিএস, সিরোকিউমুলাসের সাংকেতিক নাম হচ্ছে সিসি, বড় হাতের সি, ছোট হাতের সি। এবারে মধ্যম আকাশের মেঘ অল্টো কিউমুলাস। এই মেঘ ছোট বা দানাদার আকৃতি দেখা গেলে সিড ক্লাউড বা উল প্যাক ক্লাউড বলে।
মেঘের তলদেশ গাঢ় বর্ণের হয়ে থাকে, সাদা বা ধূসর বর্ণযুক্ত হয়, মেঘের আকৃতি গম্বুজের মতো হয়ে থাকে। এই মেঘের পরিমাণ বেশি হলে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। আমরা এখানে প্রথম ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখলাম। কম পরিমাণ মেঘ থাকলে উজ্জ্বল বৃষ্টিহীন আবহাওয়া নির্দেশ করে। এই মেঘে ছায়াপাত দেখা যায়। মধ্যম আকাশের আরেকটি মেঘ হচ্ছে অল্ট্রোস্ট্যাটাস। এই মেঘে বরফাকর্ষী কণার অভাবে অতি শীতল জলকণার পরিমাণ বেশি থাকে বলে একে অতি শীতল জলপুঞ্জ মেঘ বা সুপার কুলড ওয়াটার মাস ক্লাউড বলে। মেঘের নিচের দিকে ঘনত্ব বেশি থাকে। এই মেঘের ভিতর দিয়ে সূর্যের আলো ভালোভাবে বাইরে আসতে পারে না। এই মেঘ কখনো ধূসর বা কখনো নীলাভ হয়। এই মেঘে ঝিরঝিরে বৃষ্টি হয়ে থাকে। এই মেঘ থেকে সৃষ্ট বৃষ্টি বিস্তীর্ণ স্থান জুড়ে হয়ে থাকে। এই মেঘ থেকে কোনো বর্ণবলয় তৈরি হয় না। এরপরে চলে যাব নিচু আকাশের মেঘ বা নিম্ন উচ্চতার মেঘ, যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে স্ট্র্যাটো কথাটা যুক্ত থাকবে, নাহলে কিউমুলো কথাটা যুক্ত থাকবে। স্ট্র্যাটাস, এই মেঘ নিম্ন তাপমাত্রায় পৌঁছালে এক ধরনের বর্ণবলয়ের সৃষ্টি হয়, কুয়াশার মতো দেখতে। মেঘের তলদেশের উচ্চতা সর্বত্র সমান, ধূসর বর্ণযুক্ত আকাশকে চাদরের মতো ঢেকে দেয়। এর ফলে কি হয়? ঝিরঝিরে বৃষ্টি হয়, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে। তোমাদের কিন্তু প্রত্যেকটা এই যে মেঘ বলছি তার গুরুত্বপূর্ণ যে মেঘগুলো, তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই এমসিকিউ এ থাকবে। স্ট্র্যাটোকিউমুলাস, এই মেঘকে বন্ধুর তরঙ্গায়িত মেঘ বা রাফ বাম্পি ক্লাউড বলে। এই মেঘ ঘন ও ভারী, মেঘের তলদেশ সমতল, মেঘের উপরের অংশ গম্বুজাকৃতির। এই মেঘ অন্তর্বর্তী ছিদ্রযুক্ত হয়ে থাকে। শীতকালে নাতিশীতোষ্ণ অঞ্চলের বিভিন্ন স্থানে এই মেঘ থেকে প্রচুর বৃষ্টিপাত হয়। নিম্বোস্ট্র্যাটাস, গাঢ় কালো ঘন পুরু স্তরযুক্ত অবিরাম বৃষ্টিপাত হয়ে থাকে। এটাই তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে জানাবো কোন মেঘে অবিরাম বৃষ্টিপাত হয় আর কোন মেঘে প্রচন্ড ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হয়। এখানে দেখো অবিরাম বৃষ্টিপাত ঘটতে থাকে, এটা হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস মেঘে, যার রংটা গাঢ় কালো ঘন পুরু স্তরযুক্ত। আর কিউমুলোনিম্বাস, এই মেঘকে বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড বলে, কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি সৃষ্টি করে থাকে, শিলাবৃষ্টি ঘটাতে পারে। ক্রান্তীয় অঞ্চলে বিকেলবেলা এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়, যেটাকে আমরা কাল বৈশাখী বলি। মাঝে কিউমুলাসটা থেকে গেল, এটা বলে নিই, এই মেঘের খণ্ডিত অংশ আকাশে ভেসে বেড়ালে তাকে ফ্র্যাক্টোকিউমুলাস বলে। মেঘের তলদেশ সমতল প্রকৃতির, এটি পরিচালন মেঘ, উপরের অংশ সাদা এবং নিচের অংশ কালো। মেঘের উপর থেকে সূর্যের আলোক ছোট দেখা যায়। এর প্রভাবে কি হয়? পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। কখনো কখনো দিনের বেলা অতি সামান্য বৃষ্টিপাত ঘটায়, রাতে এই মেঘ থেকে বৃষ্টি হয় না। কিউমুলোনিম্বাস যেটা, সেটা তো আগেই বললাম। এখানে তোমরা এই যে মেঘটা দেখছো, এইটা থেকে তোমরা কিন্তু সমস্ত বৈশিষ্ট্যটা পেয়ে যাবে। সিরো সিরো সিরো, যেটা মনে রাখার জন্য বলেছিলাম, মাঝারি উচ্চতায় অল্টো অল্টো, আর কিউমুলো আর স্ট্র্যাটো কথা যুক্ত থাকলে জানবে নিচু আকাশের মেঘ। আশা করব মেঘ সম্পর্কে আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। এখানে তোমরা যেই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকবার একটু উল্লেখ করে নিই, যেমন সিরাস, সিরাস হচ্ছে সাদা রঙের পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। সিরোস্ট্র্যাটাস, এটা হচ্ছে বলয় তৈরি করে। সিরোকিউমুলাস, একে ম্যাকারেল আকাশ বলে। এইগুলো হচ্ছে পরীক্ষায় এক একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। অল্টোকিউমুলাস, একে সিপ ক্লাউড বলে, যেটা গম্বুজের মতো দেখতে। মাঝারি উচ্চতার মেঘ নাম দিয়ে তোমাদেরকে বলে দিল, চারটে অপশন দিয়ে, তার মধ্যে দেখবে অল্টো থাকলে সেটা মাঝারি উচ্চতার মেঘ। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, আগে বলেছি আবারও বলছি, নিম্বোস্ট্র্যাটাস অবিরাম বৃষ্টি ঘটতে থাকে, আর কিউমুলোনিম্বাসে প্রচন্ড ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাত হয় এবং একে থান্ডার ক্লাউড বলে। ঠিক আছে, আশা করছি মেঘ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। গুরুত্বপূর্ণ এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও।